প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা কত কষ্ট করে এসেছেন, তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন, গত বুধবার 10ই ডিসেম্বর 2-3টি স্থানীয় গণমাধ্যমে আমার নামে নিউজ প্রকাশ করা হয়। আমি নাকি আমার ভাতিজা সোলাইমান ও বিপ্লব হাওলাদারের চাষ করা জমির ধান জোর করে লোকজন নিয়ে এসে কেটে নিয়ে যায়। এই নিউজের ভিত্তিতে ছিল মহিপুর থানায় বাদী সাজেদা বেগম নামের একটি অভিযোগপত্র। আমি এই মিথ্যা অভিযোগ ও নিউজ প্রত্যাখ্যান করছি। এগুলি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। যা করা হয়েছে ইচ্ছাকৃতভাবে আমাকে সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন করার জন্য আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি আপনাদের সামনে থানায় অভিযোগ ও নিউজের সূত্র ধরে ডকুমেন্ট সহ সবকিছুর প্রমাণ দিচ্ছি। 1, আমার নামে অভিযোগ করা হয়েছে আমি নাকি সোলাইমান ও বিপ্লবের চাষ করা জমির ধান কেটেছি। 2, আমি যতটুকু ধান কেটেছি সকল জমি আমি চাষ করেছি। এখানে উপস্থিত ব্যক্তিবর্গ, আপনারাই বলুন, এই জমি কে চাষ করছে? বলুন একটু সবাই। এবার আপনারা সোলাইমানের একটা কল রেকর্ড শুনুন। বইয়ে সিদ্ধান্ত করছে জমি মাপতে অগুই করে ধান জিম্বে রাখবে, এবার দিনকালে যে ধান পাইবে এ দেবে। আজকে আবার তোমরা বলে পিলার, আমি তো জানিও না যে ওই জমি তোমরা চইছো না, আমি তো জানি ওরা চইছে। আর ওই আবুল্লার ভাবে কয় না, ওই হাফেজ সাহেবে 6% জমি চইছে। এই পিলারের পর কি তোমরা জমি পাইছো আমাকে? ভাই একই কথা আবারও বলতেছেন। এখন আপনাদের সাথে আবুলদের যে সমস্যা যাই হোক, তাতে তো আমাদের কোনো সমস্যা নেই। আবুলরা তো কিছু জমি তো পাইবে নাকি? আচ্ছা আমি বলি চেয়ারম্যানে ওই যে মন্টু নুরুসলাম আহন ওই কথা তো আপনি কইছেন, এর আগে অনেকবার কইছেন এই কথা। জমি মাপিয়া পিলার দিয়ে দিয়েছে, এর পর কি তোমরা জমি পাইছো? মন্টু যে এটা ভুয়া মাপ দিয়েছে টাকা খাইয়া, এটা বিচার মন্টু পাইবে আনে। হ্যাঁ ভাই আমি বলি, আপনি এই কথা আর এর আগে অনেকবার বলছেন। আপনার কাছে আমি যেটা জিজ্ঞেস করি, আবুলদের কাছ থেকে তো আমরা 16.5% জায়গা কিনছি না? 16.5 তোমরা আরো 10 বছর আগে লই গেছে। 10 বছরের বাপের হিসাব তো নাই রে ভাই। 10 বছরে যে মানে চওড়া ছিল সেটা কি আছে? ওটা চেঞ্জ করছেন না? না আমি বলি তোমাদের যে জমি কাগজপত্রে তোমাদের জমি শর্ট আছে? না, আমাদের জমি শর্ট নাই, শর্ট থাকবে কেন? আমরা কি বলছি শর্ট আছে? তা পিলারের পরে তোমরা জমি ধান কাটলা কেন? জমি চলছে কেন বলেন তো? জমি আমি তো জানি আবুল্লারা চইছে। আমাকে আর মামলা দিয়েছে, আমরা তো জমির দ্বারা যাইনি। 32% জমির একটা অভিযোগ দেওয়া আছে থানায় মহিপুর। এখন এই সেদিন শুনি আবুলের ভাবে কয় জমি হাফেজ সাহেব হয়েছে। 32% জমি আপনি আবুলদের কাছে পাইবেন, এই তো? পামু কি 32% জমি আমার মানে জমিতে চইছে। 32 তো আমি আবুল 32 কে আবুলদের জমি আছে না? আচ্ছা আমি এত পেশাবেশি লাগবে না, আমি তোমার জিজ্ঞাসা, ওই যে পিলারটা দিয়েছে, পিলারের পরে কি তোমরা জমি পাবা? আমরা আরো 6.5% পাবো। 6.5% পাবা। আমার বাবার জমি যাইবে কোথায়? ভাই কই জমি যাবে? জমি তো জমির জায়গা আছে রে ভাই, আপনি বুঝতেছেন না? না বাবা, জমির জায়গা আছে, ও কথা বললো না। এটা কোনো কথা হইলো? যখন জমি চাষ করছি তখন বলেন না কেন? এখন আপনার ধান কাটা, এটা তো তোমরা একটা পলিটিক্স করতে আসো, আমাকে তো একের পর এক মামলা দিয়ে ব্যস্ত রাখতে আসো। কি মামলা দিতে আপনার? তোমরা এই যে মানুষজনকে মামলাগুলো তো সব তোমরাই দেওয়া হইতেছে। কি কথা বলেন ভাই এগুলা? এগুলো কি কথা বলে? এগুলো উপরে আল্লাহ জানে না, আল্লাহ তো দেখতে। তাহলে আল্লাহর দ্বারা বিচার দিয়ে দেন, আমরা যদি মামলা করি আল্লাহ বিচার করবে। পরবর্তী অভিযোগ, আমি নাকি রাতের আধারে আবার জোর করে মানুষজন নিয়ে এসে ধান কেটে নিয়েছি। অভিযোগকারী সাজেদা বেগম 2টি গণমাধ্যমে বলেছেন, ঘটনার দিন সন্ধ্যায় ধান কাটতে বাধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং খুন করার হুমকি দিয়েছি। অপর এক গণমাধ্যমে উল্লেখ করেছে সকালে ধান কেটেছে। থানায় অভিযোগে উল্লেখ করা হয়েছে সন্ধ্যা 6:30 ধান কেটেছে। থানার কপি আপনাদের দেওয়া হয়েছে। আবার এক গণমাধ্যমে ভিডিওতে দেখা গেছে অভিযোগকারী সাজেদা বেগমের বড় ছেলে সোলাইমান হাওলাদার উল্লেখ করেন সন্ধ্যার পর কাউকে না জানিয়ে ধান কেটে নিয়ে যায়। এদিকে ভিডিওতে হানিফ হাওলাদারের সাক্ষী নেওয়া হয়েছে। সাক্ষী ভিডিওতে নিজেও বলেছে আসরের সময় এখান থেকে ধান কেটেছে। পরে আবার তাকে দিয়ে রাতের কথাও বলানো হয়েছে। সাক্ষীর সাথে অভিযোগকারীদের বাড়ির সীমানা নিয়ে একটু সমস্যা আছে। সীমানা সম্পর্কিত ভয়ভীতি দেখিয়ে হানিফ হাওলাদারকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ানো হয়েছে। সাক্ষীর বড় ছেলের সাথে আমার ছোট ছেলের কল রেকর্ড শুনুন। আমরা কেউই যাই না। আপনার পরের বার জমির মাপ আয়োজন করছে শহীদ আলাদারের, তারপরে ইয়েশারের কি আছে? যায় না থানায়। তুমি জানো মিজান ভাই শহীদ হয়েছে, মিজান ভাই এক বাইকে কইছো শহীদ আমি সালিসিতে ছিলাম না। সালিসিতে আল্লাহ সাজান পাবে রোয়দাত করবে। সেই রোয়দাতটা তো ভুয়া করছে। ভুয়া রোয়দাতের তো কোনো মূল্য হয় না। আচ্ছা, মন্টু মেম্বার আর শহীদ আলাদার কি আমরা ছিলাম? শহীদ আলাদার আমি নিছি। আমি আপনি নিছেন, আপনার লোক মাইপা দিছে। এখন যদি আপনি বলেন যে পরবর্তী অভিযোগ আমার বিরুদ্ধে এই যে আমি তাদের জমি জোর করে দখল করার চেষ্টা করেছি। গত 5 বছরে কমপক্ষে 10 বার এই জমি মাপের আয়োজন করে আমার বিরুদ্ধে অভিযোগকারীরা। আমি কখনো মাপের আয়োজন করিনি এবং আমি কখনো তাদের বিরুদ্ধে মামলা করিনি। আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর আমাদের পারিবারিক যত জমি মাপার জন্য আবেদন করা হয়েছে তার কোনোটিতেই আমি বাদী ছিলাম না। সবসময় আমি বিবাদী ছিলাম। আপনারা ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে দেখতে পারেন।
প্রতিবার জমি মেপে আমাকে যেভাবে দেয় সেভাবেই চাষ করি। ধান কাটার সময় আসলেই একটা সিনক্রিয়েট করে। সর্বশেষ মন্টু মেম্বার ও শহীদ হাওলাদার জমি মেপে বুঝিয়ে দিয়ে যায়। মন্টু মেম্বার ও শহীদ হাওলাদারকে আমরা আনিনি, এনেছে সোলাইমান। এই শুনুন প্রমাণ। এই মাপ যদি সোলাইমান না মানে তবে তাদের মাপ অনুযায়ী সোলাইমান সবার আগে ধান কেটে নিয়েছে কেন? এটা আমার প্রশ্ন। দেখুন আপনারা সবাই, সোলাইমানি মন্টু মেম্বার ও শহীদ হাওলাদারের মাপের অনুযায়ী সবার আগে ধান কেটেছে। আমার জমির চারদিকে সোলাইমানদের জমিই নাই। দেখুন, আমি জমি কিনেছি সত্তার ও আয়েশার কাছ থেকে 16.5% সালিশগণ হিসাব করে দেখেছে আমার মায়ের কাছ থেকে ক্রয় করা জমি বাবদ সত্তার আমার মধ্য 10% জমি পায়। তাই তারা 16.5% জমি আমাদের এই পিলারের মধ্যে 10.5% জমি আমাদের পিলারের মধ্যে পর বুঝিয়ে দিয়েছে। আপনারা মেপে দেখুন, আমি সেই অনুযায়ী জমি চাষ করেছি এবং আমার নিজের জমির ধানই আমি কেটেছি। পিলারের পরে আমি মাত্র 6.5% জমি আমি চাষাবাদ করছি। আসলে আমার বিরুদ্ধে যে 18% অভিযোগ দিয়েছে, আমি 18% জমির ধান কাটি নাই। উল্লেখ্য, ধান পাকার আগে একদিন রাতের অন্ধকারে সোলাইমান ও তার মা সাজেদা বেগম আমার বাসায় আসে। সাজেদা বেগম সোলাইমানকে দিয়ে আমার কাছে ক্ষমা চাওয়ায় এবং বলে আর কোনোদিন বেয়াদবি করবে না। আমি মনে করেছি যাক, আল্লাহ সঠিক বুঝ দিয়েছে। এরপরই আমাকে কনভেন্স করতে থাকে। আমার মা যেই জমি সত্তার ও আয়েশার কাছে বিক্রি করেছিল তা সম্পূর্ণ রেকর্ড হয়নি, দলিলেও ত্রুটি আছে, আমরা এই জমি দিব না। এটা কেনা সোলেমানের ভাই আত্মীয় স্বজন সহ পায় তারা চালায় যে মায়ের জমি রেকর্ড হয় নাই, তারে যে জমি কিনছে তারে জমি দেওয়া হইবে না, এই পায় তারা চালায়। আমি সোলাইমানকে বলি আমার মা কবরে কষ্ট পাবেন, এটা আমি করতে পারবো না। এক পর্যায়ে সোলাইমান আমাকে বিভিন্ন মামলার হুমকিও দেয়। এরপরেই আমার বিরুদ্ধে এই মিথ্যে নাটক সাজায়। প্রিয় সাংবাদিক বৃন্দ, অভিযোগকারীদের বিরুদ্ধে ডকুমেন্ট সহ আমি অনেক লিগ্যাল অপরাধ আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমার সামাজিক স্ট্যাটাসের সাথে এটা যায় না, বিদায় আমি করলাম না। তবে আপনারা অনুসন্ধান করে দেখতে পারেন। আমি শুধু আমার বিরুদ্ধে আনিত অভিযোগ যে সাজানো বা নাটক তার প্রমাণ দিয়ে আজকের সংবাদ সম্মেলন এখানেই শেষ করলাম।